ভগবান বুদ্ধে এই পৃথিবীতে আগমনের পর পৃথিবী অশান্ত পৃথিবী ছিল, এই কথা আমরা শুনতে পাই। এই অশান্তি পৃথিবীকে কিভাবে ভগবান বুদ্ধ শান্তিতে বিরাজমান করেছেন, একটি কথা দিয়ে, একটি বাক্য দিয়ে, একটি ঘোষণা দিয়ে। সে ঘোষণা হলো কি, সাব্বা পাপাস্সা আকরণাং কুশলাস্সা উপসম্পদা সসিদ্ধা পরিয়োগাপানাং একাং বুদ্ধানুশাসনং। আজকে রাজভবন বিহার কর্তৃক পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পুণ্যময় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগ্রাম অনুষ্ঠান, বুদ্ধগত অনুষ্ঠান এবং আমাদেরকে সম্মাননা অনুষ্ঠান আপনারা করেছেন। এতে আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকে অনেক কথা বলা হয়েছে। জ্যৈষ্ঠ পূর্ণিমা একটি সুন্দর রজনী আমাদের মধ্যে আলোকিত হয়ে যাচ্ছে। এই রজনী, সুন্দর রজনীতে, আলোকিত রজনীতে এবং জ্যৈষ্ঠ পূর্ণিমার আলোকে আলোকিত করা হয়েছে এই রাঙ্গামাটি রাজবন বিহার প্রাঙ্গণে। গতকাল দেখি যেভাবে ভাব গম্ভীর পরিবেশে বাদ্য বাজনা সহকারে এবং পতাকা দিয়ে যেভাবে সম্মান করা হয়েছে, আমি অভিভূত হয়েছি। সুতরাং এটা আমার পক্ষে নতুন নয়। রাজবন বিহারে আমার আগমন এটা নতুন নয়, এটা পুরাতন। তাও সময় নাই, কিন্তু বলে আপনাদেরকে মুক্ত করতে পারবো, আপনাদেরকে জ্ঞান বিতরণ করতে পারবো, সময় অভাব। সেটা এখানে এসে যে একটা বিশাল উপসম্পদা, নর্মাল উপসম্পদার জন্ম গতকাল 7টা থেকে এবং 10টা পর্যন্ত এবং 1টা থেকে 6টা পর্যন্ত গতকাল ও একটানা যে উপসম্পদা দিয়েছেন মহান ভিক্ষু সংঘ। আমি এটা আমার জীবনে এই নতুন এতগুলি ব্রহ্মপুত্রের উপসম্পদা আমার জীবনে আমি আর দেখি নাই। বাংলাদেশে দেখেছি, থাইল্যান্ডে দেখেছি, অনেক হাজার হাজার বৃক্ষ, কিন্তু ওইভাবে যে গণ উপসম্পদা এটা আমার পক্ষে নতুন। এটা দেখি আমি খুব আনন্দ লাভ করেছি। আচ্ছা, সেটা এখানে মনোমতের প্রভাব দিয়ে আমাদের বৌদ্ধ ধর্মের শাস্ত্র সদ্ধর্ম উদ্ধ হয়েছে এবং সমগ্র বাংলাদেশ নয় এবং বাংলাদেশের বাইরেও এই মনোমতের প্রতিভা, মনোমতের আলো আলোকিত হয়েছে। সুতরাং আমি আমেরিকাতে যখন পাই যে বলতে মনোমতের সাহায্যেরা আমেরিকাতে, ওখানে আমি গিয়েছি আমেরিকার মনোমতের সাহায্য। তাহলে দেখুন, শুধু বাংলাদেশ পার হয়ে পেরিয়ে মহাদেশ আমেরিকাতে চলে গেছে মনোমতে। ধর্মটা আমাদের মধ্যে নয়, মনোমতের সর্বত্র বিরাজমান। মনোমতের এখন আমাদের থেকে যে রূপকায়া যদি চলে না, ধর্মকায়া আমাদের অন্তর্জগতে এই বিশ্ব তো থাকবে। মনোমতে আমাদের থেকে আগে যেতে পারবে না। আমার ভাগি যাবার উনি মহাপুরুষ নয়, যে বাণী উনি দিয়ে গেছেন আমাদেরকে, সে বাণীর মধ্যে আমরা যদি অবস্থান করতে না পারি, তাহলে আমাদের জীবন দুর্ভাগ্য, আমরা অবাধা, আমাদের মধ্যে দুর্বলতার প্রভাব। যেখানে দুর্বলতা আছে সেখানে সফলতা আসতে পারে না। অতএব আপনারা কেন দুর্বলতা আনবেন? যাও, এখানে গতকাল যে উপসংহার অনুষ্ঠানে যে আমাদের অনেক ভিক্ষু সংঘ যে রাজবন বিহারের শাখা বিহারে থেকে অনেক ভিক্ষু সংঘে কেন করতে চাইছেন। এখন বর্তমানে আমাদের এই ধর্মমতে আমাদের ফেডারেশন মানসিক আমাদের এই বিহারের বিহারাধ্যক্ষ
প্রজ্ঞালঙ্কার মানসিক সহ এবং যে অন্যান্য ভিক্ষু সংঘরা আছেন তারাও আমি সবাই নাম জানতে পারছি না, দুটি সালের নাম জানি আর সুন্দর ধর্মের নাম জানি মাত্র। সুতরাং অনেক ভিক্ষু সংঘ এখানে আছেন, আপনাদের সত্তা সরকার ওনাদেরকে লালন পালন করতেন এবং সভা দপ্তরের মাধ্যমে ওনাদেরকে পূজা করতে যাচ্ছেন। এই পূজনীয় ব্যক্তিকে পূজা করা উত্তম মঙ্গল। আমরা সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে আমরা চাই এর আনুমন্ডল আমরা জীবনে মঙ্গল চাই, আমরা অমঙ্গল চাই না। আমরা মঙ্গলে পরিবার এবং সমাজ, গ্রাম, রাষ্ট্র মাঙ্গলিক জীবন যাপন। তাই এই উদ্দেশ্য নিয়ে মঙ্গল জীবন প্রস্তুত করার জন্য, মঙ্গল নামে রূপান্তর করার জন্য গণতন্ত্রের আগমন, গণতন্ত্রের জন্ম নিয়ে এই রাঙামাটি মধ্যে জন্ম নিয়ে গণতন্ত্রে যেভাবে ধর্মকে প্রবর্তন করেছেন, সংঘর্ষ সৃষ্টি করেছেন, অবর্ণনীয়, অভাবনীয়, অসন্তনীয় চিন্তা করা কোন বিনার নয়। এত মহান ব্যক্তি, এত মহান শক্তি আমি আজকে সকালবেলা সব এই যে উদ্ভিদ এবং এই যে ফলের পানি ব্যবস্থাকে ফোন করে কিছু আমি দেখে ভুল করে দেখেছি। সুতরাং আমি অনেক কথা বলতে গেলে সময় বাবা আমি একটু বলবো না, আসল কথাগুলোকে আমি ফলে যাই। আসল কথা হলো এই যে গণতন্ত্রে লোকগুলো থেকে এখানে এসেছেন, লোকগুলো একটা অনুষ্ঠান হয়েছিল, উপসম্পাদক অনুষ্ঠান 15 জন উত্তরকে তৎকালীন সময়ে উপসম্পাদক দিয়েছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম লোকগুলোকে। এই একটা কথা। দ্বিতীয় কথা হলো গণতন্ত্রে সাধারণ মানুষ এখানে আসেন, তখন সর্বপ্রথমে আসার পর উনি চিন্তা ভাবনা করতেন বুদ্ধির উপর, বুদ্ধির উপর একটা সীমা প্রতিষ্ঠা করা, বুঝলেন, একটা সীমা প্রতিষ্ঠা করা। সীমা প্রতিষ্ঠা কি ভিক্ষু উপসম্পদার স্থান নির্মাণ করা, তৈরি করা। তখন যে সীমা প্রতিষ্ঠা করেছিল তৎকালীন সময়ে সেই প্রতিষ্ঠা সীমা প্রতিষ্ঠা হইতে আমি একজন ছিলাম, আমি একজন ছিলাম। এই সীমা আমি দেখেছি সকালবেলা গিয়ে পুরানো সেটা কি করতো খুশি আছে আর নতুন সীমা করতো, এটাও দেখলাম। এবং বুকিং বিক্রি মন্দিরে দেখলাম বুকিং বিক্রি উৎসব এবং ভগবন্তের জন্মজয়ন্তী জন্ম উৎসব একসাথে হয়েছে। এইভাবে করে আমি কয়েকবার এই রাজবুলিয়াদের ফটিকপুর নামে এবং ভগবন্তের পর্বগমন করার পর একটা মিটিং হয়েছিল, সেখানে আমি এসেছিলাম। এতগুলি কর্মকাণ্ড আপনাদের এই মহাবিহারে হয়েছে কিসের কারণে? আপনাদের সহযোগিতার কারণে, আপনাদের অর্থ দিয়ে, শ্রদ্ধা দিয়ে এবং কর্ম দিয়ে এই মহাবিহারকে বিশালতা করেছে ভিক্ষু সংঘের প্রভাব। সুতরাং এতগুলি এত সুনামের অধিকারী হওয়ার পরেও বনমান্তের নকশাসহ পরিত্যাগ করার পর 17 বছর পর কেন অশান্তির বীজ, অশান্তির বাতাস সৃষ্টি হয়েছে? শুধুমাত্র উপাসক উপাসিত মণ্ডলী, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আমি আপনাদের শিক্ষা দিতে পারবো না। আপনারা মহামান্তের শ্রদ্ধাবান প্রিয় ভক্তমণ্ডলী, উপাসক উপাসিত যদি তারা যদি হয়, আপনারা যদি স্বীকার করবেন আমাদের মহান গুরু গণতন্ত্রের শিষ্য গণতন্ত্রের কত যে ধর্মকথা দিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, প্রেরণা দিয়েছিলেন, শ্রদ্ধা বহন করেছিলেন এবং শিখ দিয়ে আপনাদেরকে মজবুত করেছিলেন। এত ধর্মকথা আপনাদের বীজ আর নয়, ধর্মকথা আপনাদের অন্তর থেকে মুছে ফেলে দিলেন না। তাই আমি বলতে চাই এই অপদিনের মধ্যে এই ভাব বিভাগের কথা কেন বলা? গণতন্ত্রে এই যে রাজবনবিহার, বিশ্বব্যাপী নন্দিত বিহার, বাংলাদেশের মধ্যে 1 নম্বর বিহার বনবিহার, বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে 1 নম্বর বিহার এই বনবিহার। এই বনবিহারে যদি কোন রকম সমস্যা হয়, নিরাপত্তা হয়,
তাহলে এটা কি কথা? এটা কি কথা? কেন হবে? পুণ্যগুলো যেখানে ছিল সেখানে কেন আবার দিয়ে যেতে হবে? আমি কিছু বুঝতে পারছি। যেখানে পুণ্যগুলো নাই, পুণ্যের প্রহার নাই, পুণ্যের শক্তি নাই, সেখানে হয় মরণে আজ নির্বাণ দেখে সতর্কতা আবার অশান্তিতা আমরা শুনতে পাচ্ছি। ব্যায়াম করি এই ঘটনার আন্দোলনের ত্রিপিটকের অনুবাদ করা, ত্রিপিটক সারা বিভিন্নভাবে শাসনের কাজ এখানে আমাদের। তারপরেও সব জ্ঞানের সব বুদ্ধির সংস্কৃতির প্রভাবটা ভালো আপনারা চিন্তা করুন। এখন বর্তমানে মানবী শিশুদের মধ্যে যে ভাব বিভক্ত দেওয়া হয়, এটা দুঃখ দেওয়া হয়, এটা অশান্তি দেওয়া হয়, এটা দুর্বলতা দেওয়া হয়। সুতরাং আমি বলতে চাই, আমরা বিজ্ঞ হয়েছি অনেক বছর চলে যাচ্ছে। এখন আমার বয়স হলো ৯২ বছর, ৭২ বছর ও আমার চলে যাচ্ছে। এমন অবস্থা আমার সাংস্কৃতিক সন্তানদের, আমার বৌদ্ধ ধর্মের অবলম্বীরা যদি দুঃখ বা যদি অশান্তি বা আমার ১১ বছর বয়স লাভ করে আমার কি উপহার পাবো? আমার কি সাথ পাবো বলুন? তাহলে কেন আমরা অবিদ্যার অন্ধকারে চলে যাচ্ছি? অবিদ্যার অন্ধকারে আমরা নিমন্ত্রিত। সুতরাং ভগবান তো বলেছেন কি, অবিদ্যাকে পরিহার করো, বিদ্যাকে অর্জন করো, তাহলে তুমি সুখে থাকতে পারবে। যারা চলে গেছে এই বর্গীয় থেকে মনোরঞ্জনা কোন ছবি থেকে চলে গেছে, তারা কি সেখানে নির্মাণ পাবে? তারা সেখানে দুঃখমুখী প্রেসার পাবে? পাবে না। অধিক চিন্তা করে দেখুন, এই সীমা গতকালকে ৬৯ জন গুরুপুত্রকে আমরা সংঘপত্রী উপসংবাদ দেওয়া হলো। বঙ্গবন্ধু যুদ্ধ থাকা হলে আমাদের গতকালে বাস হইতে বলেছেন, কয়েকদমে উপসংবাদ দেওয়া হয়েছে এবং গণতন্ত্রের অবতরণীয় উপসংবাদ দেওয়া হয়েছে। এতগুলো আবার কেন আমাদের মনোবৃত্তি এইরকম দূষিত হলো? সীমাঘর শুদ্ধ নয়, তাহলে সীমাঘর শুদ্ধ যদি নয় কেমন? তাহলে আমরা শুদ্ধ রাখতে পারছি, গণতন্ত্র আদর্শকে শুদ্ধ রাখতে পারছি, গণতন্ত্র আদর্শকে শুদ্ধ রাখতে পারছি, গণতন্ত্রের নির্দেশনা জনগণনা এই যে বিভিন্ন রকমের যে গণতন্ত্রের গুণ আমরা জীবিত রাখতে পারছি। তাহলে গণতন্ত্রের বর্তমানে যে গণতন্ত্র গরিব সীমা গণতন্ত্রের আদেশে নির্দেশে এবং উদ্দেশ্যে এই ভিক্ষু সংঘ প্রজ্ঞাবাঞ্চার সহ যারা আছেন তারা ভিক্ষু, তারা কি অভিক্ষু? সুতরাং এটা সমস্যা গণতন্ত্রের কাছে। লোকদের সমূহ যতদিন থাকবে এতদিন সমস্যা বাড়বে। তাই ভগবান বুদ্ধ বলছেন, লোকদের সমূহে ভয় করবো, তাহলে শান্তি পাবে, সুখ পাবে। সুতরাং আমি আপনি বলতে চাই না, শিরা শুক্র আপনারা মনকে শুদ্ধ করুন, আপনাদের মনকে পবিত্র করুন, মনকে কালিমায় লিখতে পারবেন না, মনকে অশুদ্ধ করবেন না। তাহলে আপনারা চিন্তা করুন, এটা বিজ্ঞানের ব্যাপার। গিরিরা ওখানে দিয়ে নাকি ব্যবহার করবেন, এটা সঙ্গ ব্যবহার করবে। সীমাঘর সঙ্গের জন্য বুঝলেন, সঙ্গ সৃষ্টি হয়েছে যে সীমাতে, সেই সীমা রক্ষা করবে, সেই সীমার চিন্তা ভাবনা করবে সঙ্গ। সুতরাং সঙ্গের মধ্যে যদি কোনো বিধান হয় তাহলে সঙ্গই তাকে সমাধান দেন। আমি আপনাদেরকে আহ্বান করছি, যারা ভুল দেন আপনারা শান্ত হোক, আপনারা আসুন। আমি জ্যোতিষার মান থেকে ফোনের মাধ্যমে বলেছি যে বিহারের একটা অশান্তি সৃষ্টি হচ্ছে, তোমাদের যদি সম্ভব যদি না হয় আমার সাহায্য দিতে পারবে, তোমাদের কাছে আমি যাবো, আসবো। সুতরাং শিখে তো আমি বলছি, অতএব তোমরা শিখতে বিক্ষু, তোমরা তৃতীয় অনুবাদ বিক্ষু, তোমরা ধর্মরাশি বিক্ষু, তোমরা ব্রহ্মশিল্পী বিক্ষু হয়ে তোমাদের সেই সমাজের প্রকার পরিপূর্ণ হোক, এটাই আমি কামনা করি। তো যাও, আপনারা নিশ্চিত থাকবেন, বড় জ্ঞানের দায়িত্ব আপনাদের উপর নির্ভর। ভগবানের নির্দেশনা আপনারা বিক্ষু সংঘ এবং গায়া সংঘ
আপনারা সুরক্ষা করবেন। বলতে যদি মরে যেতেন, কিন্তু খায়া এতদিন আগুনে গুলি থাকে যেত, কিন্তু আগুনে গুলি থাকে পায় নাই, নিঃশ্বাস পায় নাই। কেন আপনারা গণতন্ত্র টাকারি দ্বিধাদ্বন্দ্ব গণতন্ত্র সৃষ্টি হয়ে কেন দ্বিধাদ্বন্দ্ব করেন? এটা দুঃখ দিয়ে ভাবলি। সুতরাং আপনারা সুখ থাকুন, সুখ থাকুন, নিশ্চিন্ত, কোনো সন্দেহ করবেন না। বর্তমান বিক্ষোভের আছেন যারা পগালাকার সহ আপনারা আছেন বিক্ষোভেরা, সকলে আপনাদের কল্যাণ মিত্র। আপনারা কল্যাণ মিত্রকে পূজা করেন প্রতিদিন দুইটা যে অনুদান দেন, আমি অবাক হয়ে গেছি। বেশ সুন্দর আপনাদের প্রভাব প্রতিটা আপনাদের ধর্মীয় কারণ খুব চমৎকার। এই চমৎকার কর্ম সম্পাদন করে আপনাদের জীবন উন্নত জীবন লাভ করুন। দান শীল ভাবনা জগতের মধ্যে সুখে থাকার ঠিকানা। সুতরাং এই দান শীল ভাবনাকে প্রথম করে আপনারা সুখী সুবিধা করুন। এবং পরিশেষে এখানে বলি, এই রাজমোহন বিহার, এই রাজমোহন বিহারের দায়িত্ব সমগ্র পার্বত্যবাসী, সমগ্র বধুরের দায়িত্ব আছে। শুধু তাদের শুধু রাজমণিবাসী তা নয়, সমগ্র বৌদ্ধ সমাজের যারা আছেন সকলের দায়িত্ব। সকলে এখানে মানুষ করতে আসে, দান দিতে আসে প্রতিদিন। বৌদ্ধরা এবং মুসলমানেরা, হিন্দুরা আর থাঙ্গরা, মানমা সবাই আসে। এই সবাই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান রাঙামাটি রাজধানী বিহার। এই মন্দির বৈভব শুভ গতকাল যারা অনুষ্ঠিত জেলারা তারা সহস্থান থেকে তারা যে শিক্ষক ভাই পর্যন্ত বর্তমান রাজমন্দিরের অধ্যক্ষ সহ উপাধ্যক্ষ এবং তারা বিভিন্ন আছেন, সংগঠন আছেন, সকলের মঙ্গল কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম।